খর্দা বিধানসভার বন্দিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত সুরাজ আলী খান এক সক্রিয় তৃণমূল কর্মীর হাতে। দলীয় কোন্দলেই তাকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করল তৃণমূল কর্মী সুরেশ আলী খান। এখনো সন্তোষজনক অবস্থায় স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুরাজ। মন্ত্রী শোভনদেব দলীয় কর্মীদের নিয়ে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত সুরাজ আলী খানকে দেখতে আসেন। এরপর মন্ত্রী বলেন, যারা দোষী তারা শাস্তি পাবেই, কিন্তু যারা অন্যায় করেছে তারা দলের দলীয় কর্মী না, তারা ক্রিমিনাল, তারা অবশ্যই শাস্তি পাবে। এই ঘটনায় দল যে বিড়ম্বনায় পড়েছে তা নিয়ে মুখ খুললেন না মন্ত্রী শোভনদেব। সুরাজ খান, সুরাজ শেখ না, সুরাজ খান। পরশুদিন খুব বিভৎস ভাবে ছুরি মারা হয়। এর পেটে দু জায়গায় ছুরি মারে, তল পেটে একটা, উপরে পেটে অনেকগুলো নাড়ি কেটে গেছে। তো যেটা বললেন যে আমরা 7 দিনের আগে আমি আপনাদের বলতে পারবো না আউট অফ ডেঞ্জার কিনা, কেমন আছে। আমরা চিকিৎসা চালাচ্ছি, সব দিন আগে আমরা চেষ্টা করছি দেখার যাতে ইনফেকশন না হয়, কিন্তু যেটা হয়েছে সেটা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ছবি দেখালেন, সমস্ত পেটের নাড়ি সাড়ি সব বেরিয়ে এসছে, পেট থেকে বেরিয়ে এসছে, এমনভাবে বেরিয়েছে। তো আমরা চাই যারা করেছে এই কাজ তাদের কঠোর শাস্তি হোক, তার জন্য যা যা করা দরকার আমরা করবো। আমরা পাল্টা মার এতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক পথে, আমাদের মানুষের শক্তিতে আমরা এই জিনিসকে পরাস্ত করবো। আমি খর্দায় 4.5 বছর আমার হয়ে গেছে, আমি বিধায়ক, এরকম ঘটনা ঘটেনি, এর আগে ঘটেনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রী শোভনদেব তার ছেলের সাথে দেখা করেছেন, কিন্তু সেভাবে কোনো আশ্বাস পেলেন না। মন্ত্রীর সাথে কথা বলে এইটুখানি আশ্বাস পেলাম, দোষীরা শাস্তি পাবে। চলে গেল, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, বড় ছেলেকে ওনার অফিসে, বাড়িতে। বড় ছেলে যাচ্ছে, ঘুরে আসুন, তাকে কি বলে আমি জানি, আমাকে তো কিছু বলবো। আপনার ছেলের সাথে দেখা হয়েছে? আমার ছোট ছেলের সাথে? দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আশ্বাস কি দিয়েছে? আশ্বাস এখন 7 দিন টাইম দিয়েছে, 7 দিন পরে কোনো কথা হবে। আপনি কি আশ্বাস চাইলেন সৈনিকের কাছে? আমি চাইলাম আমার ছেলেকে ধীরেভাবে সুস্থভাবে আমার কোলে ফিরে দিয়ে আমি নিয়ে বাড়ি যাবো। আপনি কি পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন যারা দোষী তাদের শাস্তি? তাদের শাস্তির জন্য তো বলেছি, তাদের মোটামুটি কড়া শাস্তি, সেটাই তো বললাম। আমি এখন কি করে কি জানি। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।